আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ নিয়মে কিভাবে সজনে ডাঁটা দিয়ে মসুরির ডাল দিয়ে চচ্চড়ি বানাতে হয়। সেই জন্য আমার পুরো ভিডিওটির সাথেই থাকুন আর লাইক দিতে ভুলবেন না। প্রথমে আমি এখানে 1 মুঠো সজনে ডাঁটা নিয়েছি আর ডাঁটাগুলোকে সুন্দর করে ছিলে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি 1 কাপ ডাল। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে যতক্ষণ পর্যন্ত ভালো পানি না বের হয় ততক্ষণ আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছামতো পেঁয়াজ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি কিছুটা আদা বাটা আর রসুন বাটা অ্যাড করে দিয়েছি। এটাকে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটাতে একটা কালার চলে না আসে। তো এইভাবে একটা হালকা কালার আসলেই হবে, পেঁয়াজটা থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই চলবে। এই পর্যায়ে আমি সামান্য কিছুটা পানি এর মধ্যে অ্যাড করে দিয়েছি শুধুমাত্র মশলাটা কষানোর জন্য। তো এর মধ্যে আমি দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 2 চা চামচ মরিচের গুঁড়া। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য একটু মরিচটা বেশি দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এই পর্যায়ে আমি এটা একটু সুন্দর করে কষানো হয়ে গেলে উপর থেকে তেল বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব ডাল আর আগে থেকে যে সজনে ডাঁটাটা আমি পরিষ্কার করে রেখেছি এটা এর মধ্যে আমি অ্যাড করে দিব। দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে আর ডালটা আর সজনে ডাঁটাটা একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এটাকে আবারও নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এবার সামান্য কিছুটা আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। তো পানির পরিমাণটা আপনারা বেশি দিবেন না, কারণ এখানে যেহেতু মসুরি ডাল দিয়ে রান্না করতেছেন আর সজনা ডাঁটা সিদ্ধ হতো তেমন বেশি সময় লাগে না, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিলেই হয়। তো এই পর্যায়ে আমি সামান্য কিছুটা জিরার গুঁড়া এর উপর দিয়ে অ্যাড করে দিব। তো সামান্য কিছু ভাজা জিরা দেওয়ার পর আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি দিলেই রেডি হয়ে যাবে আমার এই সজনে ডাঁটা রান্নাটা। দেখেন কিছুক্ষণ জাল করে নিলেই রেডি। আর এই ডাঁটাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর ডাঁটা খেতে খুবই দারুণ লাগে, খুবই ভালো লাগে। আর এই সজনে ডাঁটা তো আপনারা খুব সহজে এইভাবে মসুরির ডাল দিয়ে রান্না করে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই 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 ভালো লাগবে। পরিবারের সবাই খাবে, বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করবে, কারণ ডালের সাথে যে কোনো তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। আর সজনে ডাঁটাটা তো অসাধারণ লাগবে। আপনারা আমার রেসিপিটি ফলো করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, যাতে এরকম সহজ সহজ রেসিপি ছাড়ার আগে সবার আগে আপনার ফোনে চলে যায় নিত্য নতুন ভিডিওগুলা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।